তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদেরকে এই বিষয়টাকে গুরুত্ব নিয়ে আমরা একটু আলোচনা র্যালির মাধ্যমে দিবসটা উদযাপন করছি। উদযাপনের মূল কারণ হলো একটা সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা কিভাবে আসলে সৃষ্টি হয় সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত অটিজমের যে ডেফিনেশন, অটিজমের প্রকৃত রূপটা আসলে অটিজম কেমন হয় এই সম্পর্কে কি আমরা কতটুকু জানি, অটিজম কি, অটিজমের লক্ষণগুলো কি, একটা পেপারে একটা টিচার দিয়ে গেলেন। আমার তো মনে হয় নরসিংদীতে আপনারা উল্লেখ করেছেন 1845 জনকে আপনারা শনাক্ত করতে পেরেছেন। আমার মনে হয় সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি, সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি হবে। কারণ হলো যে লক্ষণগুলো আছে আমি পড়ে দেখলাম এবং আগে থেকেও আমার কিছু যে ধারণা ছিল তার ভিত্তিতে আমি বলতে পারি আমাদের বাবা মারা স্বীকার করেন না তাদের ছেলেদের এই সিমটমগুলো আছে। এই সিমটমগুলো যে আছে তারা স্বীকারই করতে চান না। স্বীকার করার ভয়টা হলো এই লোকলজ্জার ভয় আছে, তারপরে স্কুলে দিতে পারবেন কিনা, অন্যরা কিভাবে নিবে, পরিবারের অন্য সদস্যরা কিভাবে নিবে, হ্যাঁ শ্বশুর বাড়ির লোকজন কিভাবে নিবে। নানা রকম কুসংস্কার তো আমাদের সমাজে আছে এবং এই কুসংস্কারের একটা দায় আবার মায়ের উপর বর্তায় যায়। যে বিশেষ করে গ্রামাঞ্চলে বললে ভুল হবে, এখন শহরের মানুষও তো অনেক কুসংস্কার বিশ্বাস করে। লক্ষণগুলা এবং এই লক্ষণের কারণে যে তার শিশু অটিজমের শিকার, হ্যাঁ অটিজমের ইয়েতে ভুগছে সে, এটা স্বীকার না করার কারণে শিশুর কিন্তু দীর্ঘমেয়াদী একটা ক্ষতির সম্ভাবনা রয়ে যাচ্ছে। কারণ তাকে আলাদাভাবে যেভাবে টেক কেয়ার করার কথা ছিল সেভাবে টেক কেয়ার করা হবে না, হয় না। আমি এটা আমার নিজের আশেপাশের পরিবারের অনেক সদস্যদের মধ্যে খেয়াল করেছি যে বাচ্চাদের যে লক্ষণগুলো প্রকাশিত হলে তাদেরকে একটু আলাদা করে চিন্তা করা উচিত, তারা সেটা করছে না, এতে তাদেরই ক্ষতি। আমার মনে হয় প্রথমত এই জিনিসগুলো আইডেন্টিফাই করা দরকার যে আমাদের কি কি গ্যাপ আছে এখন এই শিশুদেরকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তো আমরা এই কাজটা আবার আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে কিছু কিছু দায়িত্ব দিতে পারি, কারণ প্রাক প্রাথমিক ওই যে বলা আছে 3 বছরের আগে খুব বেশি সিমটম গুলো বোঝা যায় না, 3 বছরের পর থেকে সিমটম গুলো বোঝা যায়। সুতরাং আমরা আমাদের প্রাইমারি স্কুলে বিশেষ করে প্রাক প্রাথমিকে যারা ভর্তি হয়, কিন্ডারগার্টেনে যারা ভর্তি হয়, তাদেরকে একটু দায়িত্ব দিতে পারি এবং সেই স্কুলগুলোতে মানে আমরা তো খুব বেশি পরিবর্তন একদিনে করে ফেলতে পারবো তা না। কিন্তু আমার আহ্বান থাকবে সমাজসেবা উপপরিচালক যে আমাদের ডিপিও সাহেবকে নিয়ে প্রত্যেকটা স্কুলে বিশেষ করে প্রাথমিক ক্লাসে, হ্যাঁ বা ক্লাস 1-এ আর কিন্ডারগার্টেনের ক্ষেত্রে নার্সারি কেজি 1 প্লে এইসব জায়গায় এই টিচারদেরকে, স্টুডেন্টরা তো আর টিচারদের জন্য একটা লিফলেট তৈরি করা যে অটিজমের লক্ষণগুলো কি এবং অটিজম যদি কোনো কারণে প্রকাশিত হয় তার প্যারেন্টসের কর্তব্য কি, তার শিক্ষকদের কর্তব্য কি, সেগুলো আলাদাভাবে চিহ্নিত করে সবাইকে একটা গাইডলাইন দেওয়া। এখন এই গাইডলাইন কিভাবে দেওয়া যেতে পারে এটা একটা বিষয়। অভিভাবকদেরও তো দিতে হবে। 3টা শ্রেণী হতে পারে, যে একটা হলো শিক্ষক, অভিভাবক এবং আদার্স মানে তার আশেপাশের বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, তাদের শিক্ষক আর অভিভাবকদের দেওয়াটা সহজ, কারণ এটা স্কুল কলেজ স্কুল এবং কিন্ডারগার্টেনে তাদের গ্রিপের। তো আমরা এই লক্ষণগুলো এবং এই ক্ষেত্রে আমাদের প্যারেন্টসদের করণীয় কি, শিক্ষকদের করণীয় কি, একটা লিফলেট তৈরির একটা উদ্যোগ করা। এটা আজকে আমরা একটু আহ্বান জানাবো সমাজসেবাকে এই উদ্যোগটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের এই যে সিভিল সার্জন ওনার সাথে সহযোগিতাটা নিতে পারেন, বা এই লাইনে যারা কাজ করে থাকেন অটিজম নিয়ে প্ল্যান ওয়াইজ আমরা যদি এই জিনিসগুলো তৈরি করে তাদেরকে প্রচারণার ব্যবস্থা করে দিই, অন্যরা সচেতন হবে। অভিভাবকরা যদি সচেতন না হয় এবং কুসংস্কার নিয়ে বসে থাকে বা ওই চিন্তা করে যে না আমার কি হয়ে গেল, এটা তো কার্স না, এটা তো কোনো অভিশাপ। আমি অনেক ক্ষেত্রে এই জিনিসটা বলি যে পরীক্ষা যত কঠিন হয় পাস নাম্বার তত কম থাকে, ঠিক আছে? সেটা আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, সবাই তো একটা পাস করার জন্যই আসছি। পরীক্ষা যত কঠিন
আপনাদের পাস করা কত কঠিন। আপনারা একটা বড় পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, আপনারা কষ্ট নিবেন, মানে কষ্ট হচ্ছে আপনাদের, তারপরও এই ভেবে আপনারা সান্ত্বনা নিতে, কিছু তো রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, রাষ্ট্র কিছু কাজ করে থাকে সবসময়, সেটা সমাজ সেবার মাধ্যমে হোক, বিভিন্ন প্রশিক্ষণ যারা দিয়ে থাকে, যেমন মহিলা বিষয়ক অফিসার বা অন্যান্য আমাদের বেসিকেরও প্রশিক্ষণ আছে, এরকম প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের মাধ্যমে এদের মধ্যে অনেক সুপ্ত গুণাবলী রয়েছে, সেগুলোকে যদি একটু বিকশিত করা যায় তাহলে কিন্তু তাদেরকেও কি বলে প্রোডাক্টিভ সেক্টরে নিয়ে আসা সম্ভব। যেমন এটা তো আনপ্রোডাক্টিভ কোনো ইস্যু না, আমরা এটাকে সেল করতে পারছি, এটা হলো আমাদের এটা কি খুবই প্রোডাক্টিভ একটা জিনিস। বিশ্বের ওই যে ইনি বললেন যে নাম করা বিজ্ঞানী বলেন, চিত্রশিল্পী বলেন, তাদের অনেকেই সঙ্গীত শিল্পী বলেন, এটা একটা কারণও আছে। আপনার চিন্তা যদি বহুমুখী হয়, আপনার চিন্তাটা কিন্তু ভাগ হয়ে যাবে। আর চিন্তাটা যদি আপনার একমুখী থাকে, তাহলে আপনার ফুল কনসেন্ট্রেশন ওটার উপরে থাকে। তারপরে এই অটিস্টিক শিশু যারা আছে বা অটিজমের শিকার, তাদের চিন্তাটা অনেকটা এককেন্দ্রিক থাকে, এককেন্দ্রিক বা দুই একটা ইস্যু নিয়ে তারা চিন্তা করে। হয় খুব গণিতে ভালো হয়ে যাচ্ছে, অথবা খুব ভালো চিত্রশিল্পী হচ্ছে, খুব ভালো গান গাচ্ছে, কোনো একটা কাজ সে খুবই ভালো পারে। তো তার সেই জিনিসটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে প্রোডাক্টিভ সেক্টরে নিয়ে আসা সম্ভব। আমরা সবসময় তাদেরকে যদি জাস্ট সাপ্রেস করে রাখি, চাপ দিয়ে রাখি, চিৎকার করতে হবে, ওই যে একটা ছেলে উচ্চস্বরে আওয়াজ করছে, কিন্তু এটাকে তাকে বন্ধ করে রাখা যাবে না, ঠিক, কারণ এটা তার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এটাকে বন্ধ করতে গেলে তার মধ্যে এগ্রেসিভনেস চলে আসতে পারে। এটাকে আমলে নিয়ে বা এটাকে গ্রহণ করে আমার চিন্তা করতে হবে যে তার অন্য কি ভালো একটা গুণ আছে। মুনিয়া ভালো ছবি আঁকতে পারে, এখানে হয়তো বা সাদিয়া নামে কেউ আছে, সে হয়তো ভালো গান গাইতে পারে, তাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে আসবে। এবং আপনারা জানেন ইন্টারন্যাশনালি কিন্তু এই শিশুদের চিত্রকর্ম বলেন বা অন্য যে কোনো কাজকে অনেক গুরুত্ব দেওয়া, এগুলো এক্সিবিশন করতে পারি, অন্য জায়গায় তুলে ধরতে পারি, তাদেরকে হাইলাইট করা বিভিন্ন জায়গায়। তো আমি আপনাদেরকে আজকে এই শিশুদের জন্য যে খুব বড় কিছু আমি এই মুহূর্তে করে ফেলতে পারবো এই সামর্থ্য হয়তো বা নাই, তবে যে উদ্যোগগুলা নিতে পারি আমরা সেগুলা বলতে পারি যে একটা বলেছেন যে উপ কমিটি করে দিলে, এবং এখানে যারা মানে বিশেষ শিশুদের বা অটিজমের শিকার শিশুদের অথবা শারীরিকভাবে প্রতিবন্ধী যে সমস্ত শিশু আছে তাদেরকে নিয়ে কাজ করে, সবাইকে একসাথে করে যে প্রতিষ্ঠানগুলো যে এনজিও গুলা কাজ করে আমরা উপজেলা ভিত্তিক দায়িত্ব দিতে পারি। তো এটা একটা বিষয় আগে থেকে একটু কাজ করে রাখেন আপনারা, কিভাবে করা যায়। এই যে কয়টা এনজিও কাজ করে তাদের একটা তালিকা করলে উপজেলা ভিত্তিক আমরা ভাগ করে দিতে পারি, তারা তারা কি কাজ করবে সেটার একটা প্ল্যানিং, স্পন্দনের সাথে একটু কথা বলতে পারেন, ভালো আইডিয়া আছে, কাজে লাগাইতে পারে। এক, দুই নাম্বার, আমরা একটা কাজ করতে পারি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যে আমাদের কার্ডগুলা করি, গিফট কার্ড করি বা নানান ধরনের ইয়ে করি, সেখানে আমরা ডায়েরি করি, প্রত্যেকটা ইয়েতে আমাদের এই অটিস্টিক শিশুদের চিত্রকর্ম বলেন, তাদের লেখা বলেন, তাদের কবিতা বলেন, একটা পেজে তাদেরকে এটা ইয়ে করবো, এটা কার্ডে করতে পারি, ডায়েরিতে করতে পারি, ডায়েরির পেছনের পাতায় আপনি তার একটা আঁকা ছবি দিয়ে দিলেন অথবা তার লেখা একটা কবিতা দিয়ে দিলেন। এরকম করে যদি দেওয়া হয়, ওই পরিবারটা সম্মানিত হলো, ঠিক আছে, যে না তার ছেলেটাও কাজ করে, এবং এটার একটা রয়্যালিটি বাবদ আপনারা তাকে কিছু সম্মানই দিতে পারেন। একটা এইখান থেকেও তার একটা অর্থের, যেহেতু সে একটা ছবি আঁকছে, তার ছবিটা যদি আমি ব্যবহার করি তাহলে তো তাকে একটা ইয়ে দিতে হয় আমার, তাই না? আমি তো এমন না যে তার কাছে আমি ফ্রি অফ কস্ট তার ছবিটা দিতে পারি। সবাই কিন্তু একটা লেখা দিলে, একটা তার যদি একটা ছবি দেয় তাহলে তো সে একটা সম্মানই পায়। সুতরাং আমরা এই কাজটা করলে অন্তত কিছুটা তাদেরকে অ্যাড্রেস করা হবে। তো আমরা এই কাজটা ভবিষ্যতে প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা জাতীয় প্রোগ্রামে তাদেরকে, তাদের ছবিগুলোকে আমরা নিয়ে আসবো এবং কার্ডে তুলে দেবো।